চাঁদপুরে অনলাইন পেজ খুলে ইলিশ বিক্রির নামে প্রতারণা করছে একাধিক চক্র। ক্রেতারা বিকাশ বা নগদে টাকা পাঠানোর পর পাচ্ছেন না ইলিশ। প্রতারিত হচ্ছেন ক্রেতারা, সুনাম নষ্ট হচ্ছে প্রকৃত ব্যবসায়ীদের। প্রতারক চক্রকে রুখতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। আমি অর্ডার করেছি তাদের কাছ থেকে এবং আমিও দেখেছি তাদের গুণগত মান এবং তারা খুবই কোয়ালিটি সম্পন্ন। এবং ভুয়া অনলাইন পেজ খুলে মডেলদের নকল ভিডিও বার্তা, লোভনীয় অফারে ক্রেতা আকৃষ্ট করে বিক্রি করা হচ্ছে চাঁদপুরের ইলিশ। দরদামের পর বিকাশে অগ্রিম লেনদেন করে অর্ডার নিশ্চিতের পর সেই মোবাইল নম্বরটি ব্লক করে দিচ্ছে প্রতারক চক্র। এভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছে দেশ বিদেশের অনেক ক্রেতা। তবে ইলিশের প্রকৃত ব্যবসায়ীরা জানান, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চাঁদপুরের ইলিশ বিক্রি করা হয়। তো মাছঘাটে আসার পর এমন একটা সিচুয়েশন যে আমি 114 নম্বর দোকান কোনটা এখানে কেউই সেভাবে বলতে পারে না। যারা প্রতারণা করে তারা মানুষকে ধোঁকা দিয়ে আমাদের যে ব্যবসা হচ্ছে, আমাদের যে অরিজিনাল ব্যবসায়ী যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। ফ্রি বুস্টিং করে মানে বিভিন্ন অফার দেয়। 1 কেজি মাছ 500 টাকা বা 2 কেজি মাছ 1000 টাকা। ক্রেতাদের স্বার্থ রক্ষায় অনলাইন বিক্রেতাদের তথ্য যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এই বিষয়ে আমরা গত বছর জেলা পুলিশের সাথে আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি আমরা কাজ করেছি। আমরা আমাদের যে এখানে অনলাইন ব্যবসায়ী আছে, আমরা আমাদের সমিতির পক্ষ থেকে তাদেরকে তালিকাভুক্ত করেছি এবং একজন সদস্যের রেফারেন্স নিয়ে তাদেরকে ব্যবসা করার আমরা অনুমতি দিয়েছি। প্রতারণা ঠেকাতে চাঁদপুরের পুলিশ সুপারের ভেরিফাইড পেজে প্রকৃত প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া হয়েছে। অনলাইনে আসলে আপনারা যাচাই না করে আপনারা ইলিশ মাছ কিনতে যাবেন না। আর আমরা যে লিস্টগুলো দিয়েছি চাঁদপুর অঞ্চল থেকে, চাঁদপুরের পুলিশ সুপার স্যার ভেরিফাইড যে 40টা বা 41টা প্রতিষ্ঠানের নাম দিয়েছে, সেখান থেকে কিনলে আপনারা প্রতারিত হবেন না বলে আমরা আশা করি। চাঁদপুর মাছঘাট থেকে প্রতিদিন অনলাইনে 300 থেকে 600 মণ পর্যন্ত ইলিশ ডেলিভারি দিচ্ছে ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, অনলাইনে এমন প্রতারণা বাড়ার কারণ হিসেবে কি বলছে পুলিশ, আর ক্রেতারা কি কোনো ধরনের আইনি সহায়তা পাচ্ছেন? চাঁদপুরে ইলিশের বাড়ি চাঁদপুরে, এখানে কিন্তু ইলিশের যে অবতরণ কেন্দ্র রয়েছে, যে মাছঘাট রয়েছে, এখানে ক্রেতারা সরাসরি মাছ কেনার পাশাপাশি কিন্তু ক্রেতারা অনলাইনে মাছ কিনতে পারে। এই অনলাইনে মাছ কেনার জন্য যে এখানে যে অনলাইন ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু তাদের ভেরিফাই যে তাদের পেজ থেকে তারা বিভিন্ন মডেলদেরকে নিয়ে কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকে। আর সেই বিজ্ঞাপনগুলোকে আবার ডাউনলোড করে আবার অন্যরা প্রতারক চক্ররা সেগুলোকে আবারও বুস্টিং করে এবং সেই বুস্টিং করে কিন্তু যারা দেশ বিদেশের ক্রেতা রয়েছেন তারা প্রতারিত হচ্ছেন। সেই বিষয়ে কিন্তু এই যে বৈধ ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু আইনের আশ্রয় নিচ্ছেন। তাদের পেজগুলোকে নকল করে যারা এই অনলাইনে ইলিশ মাছ বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। ক্রেতারাও কিন্তু সরাসরি এসে ভোক্তা অধিকার অথবা থানা পুলিশ অথবা যে সরাসরি মাছঘাটে এসে যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা অভিযোগ দেওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি এমন অভিযোগের কিন্তু অনেকগুলো অভিযোগ জমা হয়েছে জেলা পুলিশ সুপার সহ চাঁদপুর সদর থানা পুলিশের কাছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন এবং ভোক্তা অধিকার সহ জেলা প্রশাসক এবং মৎস্য অবতরণ কেন্দ্রের যে বণিক সমিতি রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু যারা বৈধভাবে অনলাইনে ইলিশ বিক্রি করছেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকার প্রেক্ষিতে পুলিশ প্রশাসন থেকে সেই তালিকাগুলো ফোন নাম্বার সহ তাদের ভেরিফাইড পেজে প্রকাশ করা হচ্ছে। ওই পেজের বাইরে যদি কেউ অনলাইনে ইলিশ মাছ ক্রয় করেন সেটা অবৈধ হবে এবং সেটা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আর এই প্রতারণা হচ্ছে চাঁদপুরের যারা বৈধ অনলাইনে ইলিশ মাছ বিক্রি করছেন তারা একেবারে ইলিশ মাছ পাওয়ার পর তারা টাকা নিচ্ছেন। অর্থাৎ এই অনলাইনে যে মাছ বিক্রি হচ্ছে সেটা মাছ হাতে পাওয়ার পর ক্রেতা টাকা দিচ্ছেন। আর যারা অবৈধভাবে ভুয়া পেজ খুলে অনলাইনে মাছ বিক্রি করছেন তারা কিন্তু তারা ইলিশ মাছ টাকা নিয়ে তারপরে মাছ দিচ্ছে না। এই হলো চাঁদপুর ইলিশের যে মৎস্য অনলাইন ব্যবসায়ীরা আছে তারা বলছেন যে তারা মাছ দেওয়ার পর টাকা নিচ্ছেন, আর ভুয়া যারা তারা টাকা নেওয়ার পর মাছ দিচ্ছেন না। এই হলো পার্থক্য এবং আইনানুগভাবে সেটি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের অনলাইন মৎস্য বিষয়ে এই ছিল সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।